মাই চ্যানেল। আজকের ভিডিও থাম্বনেল দেখে হোপফুলি তোমরা বুঝতে পেরে গেছো যে আমার কিছু কথা তোমাদের কাছে কনফেস করার রয়েছে। অ্যান্ড জানি না তোমরা কে কীভাবে রিয়্যাক্ট করবে, বাট আমার মনে হয় সামহাও যে তোমাদের এই কথাটা জানা উচিত। এইটা আমি অনেক দিন ধরেই ভাবছি, অ্যান্ড অনেক দিন ধরেই আমার মনে হচ্ছে যে না তোমাদের জানাই। তোমাদের প্রচুর প্রশ্ন থাকে যে কেন কেন কেন, তো সেই কেনর উত্তরটাই আজকে দেব। অনেস্টলি পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কেন এই কনফেশনটা করলাম, কারণ তোমাদের কমেন্টের মধ্যেও আমি অনেকবার এই প্রশ্নটা দেখেছি। আমার কোথাও কি মনে হয়েছে যে না আমি সত্যিটা তোমাদের বলে দিই, কিন্তু তার আগে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেখানে আমি ঘুরতে যাচ্ছি। অ্যান্ড যে কথাটা বলবো সেটা খুব একটা হয়তো হ্যাপি নয় তোমাদের কাছে, বাট স্টিল তোমাদের জানা উচিত। তার আগে 1 মিনিট। ঘুরতে গেলে ন্যাচারাল মেকআপ কিন্তু সবাই করে, আর তখন অত টাইমও থাকে না সকালবেলা উঠে প্রপারভাবে মেকআপ করো। তখন মনে হয় লাইফে যতটা চিটিংবাজি করে নিজেকে সুন্দর দেখানো যায় ততটাই বেটার। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমন একটা চিটিংবাজি টেকনিক, আমার ভাষায় চিটিংবাজি, কারণ সেটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। দুটো প্রোডাক্ট, তা দিয়ে আমি নিজের মেকআপ কমপ্লিট করে নেবো, যেইভাবে তোমরা ঘুরে বেড়াতে পারবে আশেপাশে। বলতে পারো মেকআপও থাকবে কিন্তু মেকআপ থাকবে না, মানে নো মেকআপ মেকআপ লুক। এই দুটো ম্যাজিক প্রোডাক্ট আজকে তোমাদের, এই দুটো প্রোডাক্ট কিভাবে ইউজ করতে হয় আর কি কি বেনিফিটস রয়েছে তা নিয়ে কথা বলবো। ফার্স্টে তোমাদের যেটা দেখানো সেটা হচ্ছে মামা আর্থের হাইটা গ্লো সিসি সিরাম। অ্যান্ড তারপর আমার সেকেন্ড প্রোডাক্ট যেটা আমার খুব 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 ফেভারিট, সেটা হচ্ছে নারিশিং ন্যাচারাল লিপ চিক আই টিন্ট। আচ্ছা, এত কথা না বলে প্রথমত তোমাদের কাছে তো কনফেশন করছি, এই জন্য তোমরা একটু রেগে রয়েছো। তারপর ছোট ছোট ঘুরতে যাওয়ারও ইনসিডেন্টও তোমাদেরকে বলার রয়েছে, আর তারপর মেকআপ। তো এত কথা না বলে ডিরেক্ট আমরা চলে যাই কিভাবে এগুলো অ্যাপ্লাই করতে হয় তার জন্য। এর মধ্যে রয়েছে ভিটামিন সি, যা স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করে আর তোমার স্কিনকে ডিপলি নারিশ করে। এর মধ্যে থাকা হাইড্রোলনিক অ্যাসিড তোমার স্কিনে ডার্ক প্যাচ আসতে বাধা দেয়। এই সিরামটা ন্যাচারালি গ্লো দেয়, আর বেস্ট পার্ট এটা লং লাস্টিং, আর এটা কিন্তু মেড সেফ, নন অয়েলি, হাইড্রেটিং, ওয়াটার রেজিস্ট্যান্ট অ্যান্ড ডার্মাটোলজিক্যালি টেস্টেড। এটা 3টে শেড রয়েছে, ভ্যানিলা, পিচ অ্যান্ড হানি। এটা অ্যাপ্লাই করার আগে বটলটাকে ভালো করে শেক করে নিও, তারপর ড্রপারে করে তোমার এই সিরামটা নিতে হবে হাতে ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপর তোমার ফেসে তুমি ইউজ করতেই পারো। আমি এটা আমার ফেসের হাফ সাইডে ইউজ করব, তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। সেকেন্ড স্টেপে আমি ইউজ করব মামা আর্থের নারিশিং ন্যাচারাল লিপ চিক অ্যান্ড আই টিন্ট। এই প্রোডাক্টে আছে ভিটামিন সি, কোকোয়া, বিটরুট অ্যান্ড রোজ পেটেল। এটা আমি আই, লিপ অ্যান্ড চিকে অ্যাপ্লাই করব। এটা কিন্তু ক্রিমি ম্যাট টেক্সচারে, লং লাস্টিং, মেড সেফ, ইজি টু ব্লেন্ড অ্যান্ড ডার্মাটোলজিক্যালি টেস্টেড। এটা কিন্তু 3টে শেড রয়েছে, বিটরুট, কোকোনিউট অ্যান্ড রোজ পিঙ্ক। বুঝতেই পারছো ডিফারেন্স। এই সাইডে আমি মেকআপ করিনি, আর এই সাইডে আমি একটা ন্যাচারাল মেকআপ করেছি, যাতে খুব তাড়াতাড়িও হয়ে যায় আর আমাকে দেখতেও ভালো লাগে। বাকি কথা কিন্তু অনেক রয়েছে, সেগুলো আমি তোমাদের পুরোটা বলছি, কিন্তু তার আগে আমি পুরো মেকআপটা কমপ্লিট করে নিই। লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আর আমার কুপন কোড শ্রীমা 2023। এই কুপন কোড শুধুমাত্র ভ্যালিড মামা আর্থ অ্যাপ আর মামা আর্থ ওয়েবসাইটে। মামা আর্থ থেকে তোমরা যখনই কোনো প্রোডাক্ট কেনো, মামা আর্থ কিন্তু সেটাকে লিঙ্ক করে ডিরেক্ট একটা ট্রি এর সাথে। ওদের প্ল্যান রয়েছে বাই 2025 1 মিলিয়ন ট্রি প্ল্যান্ট করার। মামা আর্থের প্রোডাক্ট কিন্তু তোমরা পেয়ে যাবে নাইকা, অ্যামাজন, ফ্লিপকার্টে। এখন মামা আর্থের প্রোডাক্ট অফলাইন, মানে তোমাদের নিয়ারেস্ট স্টোরেও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের বাড়ির আশেপাশে কোনো স্টোরে তোমরা মামা আর্থের প্রোডাক্ট দেখতে পাও, আমার কমেন্টে এসে সেটা জানাতে ভুলো না। সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে গেল। তারপর এয়ারপোর্টে সুন্দর একটা সানরাইজ দেখতে দেখতে উপর থেকে কলকাতা শহরের প্রেমে পড়ে আরেকবার নয়, প্রতিবারই যতবার আমি ফ্লাই করি ততবারই কলকাতাকে দেখে একটু নতুন করে ভালোবেসে ফেলি। কিন্তু মনে আরেকটা ভালোবাসার সুপ্ত ইচ্ছে নিয়ে নেমে পড়লাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে প্রচুর চা গাছ অ্যান্ড দূরে পাহাড়। এই পাহাড়টা হচ্ছে বেস্ট, কারণ দূর থেকে যখন পাহাড়টাকে দেখি না, তখনই মনে হয় যে ঘুরতে যাওয়া স্টার্ট হয়ে গেছে, চলে এসছি পাহাড়ের কাছে। তখনও যদিও ঠান্ডাটা অতটা ফিল হয় না, কারণ তখন অনেকটাই নিচে, কিন্তু দূর থেকে পাহাড় দেখেও মনটা একটা অদ্ভুত হ্যাপিনেসে ভরে যায়। এই সুন্দর পাহাড় দেখতে দেখতে এগোতে এগোতে সাপের মতন রাস্তায় এদিক থেকে ওদিক থেকে হুই হুই করে বেরিয়ে গিয়ে তারপর যেটা দেখলাম সেটা হচ্ছে এই সুন্দর মেঘে ঢাকা অদ্ভুত একটা মনোরম পরিবেশ, অ্যান্ড সাথে ঠান্ডাটাও ফিল হলো, কারণ বাগডোগরা থেকে বেরিয়ে একদম ঠান্ডা ফিল হচ্ছিল না।
দূরে যখন দেখতে পাচ্ছি বাড়িগুলো, ছোট ছোট ঘর, ওরকম বেঁকা বেঁকা রাস্তা, একটা অদ্ভুত ভালো ফিল হচ্ছে। মানে তখন থেকেই মনটা একটা খুশি হয়ে যাচ্ছে। আর এই খুশিটাকে বাড়িয়ে দেওয়ার জন্য অবভিয়াসলি ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাগি, গরম গরম, আর যাদের ধনেপাতা প্রিয় সেই ধনেপাতা টপিংস দিয়ে ম্যাগি। খেয়ে দিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম, কারণ এবার আমাকে পৌঁছতে হবে হোটেলে, কারণ খুব অল্প সময়ের জন্য আমার এই ট্রিপটা। আমি যাচ্ছি দার্জিলিংয়ে। ফার্স্টে গিয়ে যেটা করব, আগে ঠান্ডা জামা কাপড় পরবো আর বেরিয়ে পড়বো আশেপাশটা ঘুরতে, কারণ এটা আমার লাইফে ফার্স্ট টাইম দার্জিলিং আসা। আমি দূরে প্রচুর ঘুরে নিয়েছি, কিন্তু এত কাছে একটা সুন্দর জায়গা সেখানে আমার ফার্স্ট টাইম। সো আমি হোটেলে ঢুকেই রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়লাম। ফার্স্টে আমরা এলাম হচ্ছে দার্জিলিংয়ে ম্যালে, যেটা খুব পপুলার, আর আমার সব বন্ধুদের প্রোফাইলে আমি প্রচুর 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 ছবি আর ভিডিওস দেখেছি। অ্যান্ড আমার বাপি মারাও গেছে, কিন্তু আমি যেতে পারিনি, কারণ তখন আমার শ্যুট চলছিল বেদের মেয়ের। বাট অবশেষে আমি সেখানে গিয়ে পৌঁছলাম, দেখলাম সত্যি খুব সুন্দর জায়গা, গান বাজনা চলছে, প্রচুর লোকজন, প্রচুর শপিংয়ের দোকান, একটা সুন্দর একটা ওপেন স্পেস। অ্যান্ড গিয়ে ব্লগ বানানোরটা মাথা থেকে বেরিয়ে গেছে, টুকটাক টুকটাক ভিডিও করেছি, কারণ আমি জানি পরে যদি তোমাদের গল্পের মতন করে বলি তোমরা আমার কথাগুলো শুনবে। হ্যাঁ, বুঝতেই পারছো আমার চোখ মুখ দেখে অত্যন্ত এক্সাইটেড, বাচ্চা কাচ্চার মতন আমার অবস্থা, হাসছি। তারপর চলে গেছি ওখান থেকে বেরিয়ে গ্লেনারিজে খেতে। আমি খেয়েছি ওখানে পর্ক রিবস, অ্যান্ড সাথে হচ্ছে মিক্স চাউমিন অ্যান্ড সুইট লাইম সোডা। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। আর বেস্ট পার্ট, এখানে এত সুন্দর করে সাজানো, আর এই লাইটগুলো আমার মনটা ভীষণ রকম হ্যাপি করে দিয়েছে। খেয়ে দিয়ে নেওয়ার পর যেটা দেখলাম, যে আমরা যেহেতু বাইরে ছিলাম, ভেতরে ওখানে সুন্দর করে গান বাজনার একটা পরিবেশ স্টার্ট করা হয়েছে। আগে খাবারটা একটু ছোট্ট করে দেখিয়ে দিই, লোভ দিও না প্লিজ। যদিও আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি, তার জন্য বকা খেতে হয়েছে, কিন্তু বেস্ট পার্ট যেটা ছিল সেটা হচ্ছে এই গান। পেট পুজো ডান, গানও শুনে নিয়েছি, ওয়েদারটাও অসাধারণ, বাইরে বলতে পারো 5 ডিগ্রি, সো বিভৎস ঠান্ডা। তো ফিরে আসার পর যখন হোটেল থেকে কমপ্লিমেন্টারি এই ফায়ার প্লেসে বনফায়ারটা দেয়, তখন তো একটা মন আনচান করতে শুরু করে দেয়, কারণ এটাই তো চেয়েছিলাম। প্রচুর কার্টুনে আমি এরকম দেখেছি, রুমের মধ্যে ফায়ার প্লেস, যেটা এখানেও রয়েছে। অ্যান্ড এই যে ঝুমারটা তোমরা দেখবে, হ্যাঁ হ্যাঁ হিটারটাও ইম্পর্টেন্ট। ছোটবেলা থেকেই বলতে চেয়েছিলাম, ইস ঝুমার কে নিচে হ্যাঁ মেরা সোতা হুয়া লাশ তো নেই বলতে, যাই হোক এটা আমার ওয়াশরুম। হ্যালো, হেয়ার আই অ্যাম। অ্যান্ড এটা আমার বসার জায়গা, কাউচ। অ্যান্ড এই ছবিটা একটা অদ্ভুত ছবি, মানে যেদিকেই যাও না কেন মনে হবে তোমায় দেখছে, আঁখো সে তুনে ইয়ে কিয়া কর দিয়া। যাই হোক, তারপর খেলাম আমি মাশম্যালো, একটু রোস্ট করে, যেটা অনেক দিন ধরেই কার্টুনে দেখেছি আর খুব ইচ্ছে ছিল করার, সেটা আমি করেই ফেললাম অবভিয়াসলি। দার্জিলিংয়ে গেছে আর কেভেন্টার্সে কেউ ব্রেকফাস্ট করেনি তা তো হতে পারে না। সো এই পরম্পরায় আমিও পার্টিসিপেট করলাম। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম হচ্ছে মহাকাল টেম্পলের রাস্তায়, যেটা সত্যি অসাধারণ। জানি না কেন, কারণ একটা মেঘের না মানে ঘিরে রেখেছে। আমি তখন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আর বেশি লাফালাফি শুরু করে দিয়েছি। এই ক্ষেত্রে আমি বলতে পারি তারপর গিয়ে ভিডিওটা বানাতে পারিনি, কারণ একটু শ্বাসকষ্ট হচ্ছিল। সো মহাকাল মন্দিরে পুজো ফুজো দিয়ে একটু টুকটাক আবার ভিডিও বানিয়ে কিছুক্ষণ বসে একটু মানুষজনকে দেখলাম। ছোট্ট ছোট্ট বাচ্চারা ওখানে দৌড়াদৌড়ি করছে, খেলছে, ব্যাডমিন্টন খেলছে, বাবা মার হাত ধরে বায়না করছে এটা কিনবো ওটা কিনবো, নিজের ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ছে। আর এই যে কটন ক্যান্ডি, এগুলো দেখলে তো কার না ইচ্ছে করে ছোট বড় যে এগুলো চাই লাইফে, হ্যাপিনেস এগুলো। এটা আমার হোটেল, এখানে আমি ছিলাম। এতক্ষণ ভিডিওটা বানাইনি কারণ টাইমই পাইনি, কারণ আসার পর থেকে আমি ঘুরে বেড়াচ্ছিলাম। এটা আমার হোটেল থেকে ভিউ বাইরেটা। তারপর হোটেল থেকে আবার একটু বেরোলাম, বেরিয়ে একটু সাইট সিনে ঘুরলাম, একটু রিল বানালাম ইনস্টাগ্রামের জন্য। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে শেষ অবধি বলাই যায় আই লাভ দার্জিলিং। পরের দিন সকাল ফিরতে হবে। আর যখন ট্যুর শেষ হয়ে যায় বা যখন ঘোরার থেকে ফেরার দিন আসে, তখন কার ভালো লাগে বলো তো? আমার আবার ফিরে সেদিনকে শুটিংও ছিল গাড়ছড়ার, তাই
কোথাও গিয়ে মন খারাপ থাকলেও ভালো লাগাটা রয়েছে, কারণ আমার প্রিয় মানুষগুলো গাঁটছড়া সেটে, তাদের সাথে দেখা হবে। কিন্তু এই ফিরতে ফিরতে তোমাদের কথা আমার তখনও মাথায় আসেনি, একটা চিন্তা মাথায় আসছিল, সেটার ভিডিও আমার করা হয়নি। সেটা হচ্ছে আমি দার্জিলিংয়ের ট্রেন লাইনের ধারে কিছু জংলি ফুল দেখেছিলাম, সেগুলো দেখে আমার কয়েকটা লাইন মাথায় এসেছিল, সেগুলো আমি লিখেছিলাম। জানি না তোমাদের কেমন লাগবে, তোমরা অনেক দিন ধরে বলছিলে দিদি 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 কবিতা বলো, তো আমি ভাবলাম যে কবিতাটা লাস্ট, কবিতা বলো বা 2 লাইন মনের বহিঃপ্রকাশ, যেটাই তোমরা বলো না কেন, যেটা আমি লাস্ট লিখেছিলাম সেটা আমি জানি আমার লেখায় প্রচুর ভুল ত্রুটি রয়েছে, প্লিজ মাফ করে দিও। আর এটা ওই ভালো লাগার লেখা ভেবেই মনে রেখো। জংলি ফুলের সুবাস হয় না, তাই হয়তো তাকে ভালোবাসতে চায় না কেউ সহজে। ট্রেন লাইনের ধারে কিছু অচেনা ফুল দেখে প্রেমে পড়লাম আজ আবারও। আচ্ছা, রোজকার যাতায়াতের মাঝে কেউ কি এই ফুল ভালোবেসে তার প্রিয়জনকে দেয়? কেউ কি আমার মতন করে ভালোবাসে তাকে? এই ভালোবাসার গল্পে কোনো চাহিদা নেই, আছে শুধু এক পলক দৃষ্টিতে স্মৃত হাসির আদান প্রদান। এইভাবেই থেকে যাবে এই ভালোবাসা আমার মনের মনে কোঠায়। আজকের মতো এইটুকুনি। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, অ্যান্ড কনফেশনটা শুনে তোমরা খুব একটা রেগে যাওনি আমার উপরে। যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা প্লিজ লাইক, কমেন্ট, অ্যান্ড যদি আমার মতনই কাউকে খুঁজে পাও ল্যাথখোর, তাকে একটু শেয়ার করে দিও যে দেখ তোর মতন আমি আরেকটা পাবলিকও খুঁজে পেয়েছি। অ্যাকচুয়ালি এটা ল্যাথ ঠিক নয়, তোমাদের আমি আগেও বলেছি, ভিডিওটা তোমরা যখন পুরোটা দেখবে তখন বুঝতেই পারবে যে আমার কোথাও গিয়ে মনে হয় যে সেই মোমেন্টটাকে আমি এনজয় করি, মানে সেখানে গিয়ে হয়তো তোমাদের সাথেও কথা বলতে আমার ভালো লাগে। আমি আবারও তোমাদের এটা ক্ল্যারিফাই করে দিচ্ছি, আমি চাই তোমরা দেখো আমি কি করছি, কি মজা করছি, বাট তাও সামহাও মনে হয় যে ওই টাইমটা কোনো টাইমে, জানি না তোমাদের হয় কি না, মানে যেখানে কথা বলতেও ভালো লাগে, মজা করতেও ভালো লাগে, আবার কোনো টাইম থাকে যেখানে মনে হয় যে একটুখানি শান্ত হয়ে, একটুখানি সুন্দর করে জাস্ট যে মোমেন্টটায় রয়েছি সেটাকে এনজয় করি। তো বলতেই পারো আমার এই বিষয়টা তাই হয়ে যায়, কিন্তু আমি চেষ্টা করব ওয়ান্স অ্যাগেন, যদি তোমাদের এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে, মানে যেখানে গিয়ে আমি হয়তো ঘুরে এলাম কিন্তু তারপর তোমাদের সাথে এক্সপিরিয়েন্সগুলো, গল্পগুলো শেয়ার করলাম, সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে এই প্যাটার্নটা ভিডিওর, তাহলে প্লিজ জানিও। অ্যান্ড লাভ ইউ গাইজ, লটস অফ লাভ, বিলেটেড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসার মানুষকে অনেক 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 ভালোবাসা জানিও, সব সময় জানিও, শুধু ভ্যালেন্টাইন্স ডেতে নয়, এভরিডে জানিও। অ্যান্ড চেষ্টা করবো আমার বার্থডে আসছে 26 ফেব্রুয়ারি, তার আগে হোক, তার পরে হোক, বা বার্থডে টাইমে হোক, একটা ভ্লগ বানানো, প্রমিস, পাক্কা প্রমিস। টেক কেয়ার, বাই বাই। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ 50K হতে আর কয়েকটা মানুষের ভালোবাসা পাওয়া বাকি। প্লিজ সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, আর বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বাই বাই, সি ইউ নেক্সট ব্লগে।